তাহলে আমরা শুনছিলাম যে আখিরাতে ভয় থাকবে না কাদের? 4 নম্বর হচ্ছে যারা নিজেকে সংশোধন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। যারা নিজেকে সংশোধন করে, আপনি একটা ভুল কাজ করতেন, এতদিন গুনার কাজ করতেন, ওয়াজ শোনার পরে, কোরআনের বাণী আপনার কানে পৌঁছানোর পরে, আল্লাহর আদেশ জানার পরে আপনি এটা ছেড়ে দিলেন, ওই কাজটা আর করেন না, সংশোধন হয়ে গেলেন। এইরকম মানসিকতা যাদের আছে যে আমি গুনার সাথে লিপ্ত ছিলাম, আমি এখন কোরআনের কথা শুনছি, হাদিসের কথা শুনছি, আল্লাহর কথা শুনছি, আখিরাতের ভয় আমার মধ্যে জাগ্রত হয়েছে, আমি ওই কাজ ছেড়ে দিলাম। আমি ঘুষ খাইতাম, সুদ খাইতাম, আমি জিনা করতাম, আমি মদ পান করতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, অন্যের জমির আইল ঠেলে খাইতাম, আমি অন্যের ঘেরে মানুষের বিষ দিতাম, আমি মানুষকে ক্ষতিগ্রস্ত করতাম, অন্যায় জুলুম নির্যাতন আমি করতাম। আমি এখন কোরআনের কথা জানছি, এইগুলো অপরাধ, এইগুলো আমি আর করব না। এই যে ছেড়ে দিলেন পাপাচারগুলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। এই গুণ যাদের মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর করে দিবেন। এরপরে 5 নম্বর হচ্ছে যারা ইসলামের অনুশাসন মানে, কিয়ামতের ময়দানে এদের কোনো ভয় থাকবে না। ইসলামের অনুশাসন যারা মানে, কোরআনের অনুশাসন যারা মেনে তাদের জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার এই হিদায়াতের অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের জন্য দিয়েছে কোরআন। কি দিছে? এই যে আমরা পড়ি সূরা বাকারার শুরুতে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই যে আমাদেরকে হিদায়াত দেওয়ার জন্য প্রত্যেকটা নবী এবং রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি কিতাব দিছে, মানুষকে সঠিক পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য, পাপ থেকে বাঁচানোর জন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নামক ঐশী বাণী যেটা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের অনুশাসন যারা মানবে, ইসলামের অনুশাসন যারা মানবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, সব দূর করে দিলাম। কেননা তুমি আমার এই কোরআনের উপর ঈমান আনছিলা, ঈমান এনে তুমি কি করছিলা? আমার কাছে আত্মসমর্পণ করে তুমি মুসলিম ছিলা। আর একজন মুসলিম, খাঁটি মুসলিম, কখনো সে কোরআন হাদিসের বাইরে যেতে পারে না। কোরআনের অনুশাসন মেনে, ইসলামের অনুশাসন মেনে তুমি তোমার জীবন যাপন করছিলা। আজকে অনেকের ইসলামের অনুশাসন মানতে ভালো লাগে না। অনেকে আছে যে কোরআন যেটা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছে, ওইভাবে জীবন যাপন করতে তার এটা পছন্দ হয় না। পশ্চিমাদের কালচারগুলো তাদের আঁকড়ে ধরতে ভালো লাগে, পশ্চিমাদের সংস্কৃতিগুলো তাদের মানতে ভালো লাগে। অথচ ইসলাম যেটা বলছে, কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলছে, সেই অনুপাতে তার পা থেকে মাথা পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এমনকি রাজনৈতিক জীবনকেও সে সাজাতে তার কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন অনুযায়ী, কোরআন অনুশাসন যারা মেনে তাদের জীবন সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সমস্ত ভয় তাকে দূর করে দিবেন। সবাই কিয়ামতের মধ্যে হতাশাগ্রস্ত থাকবে, দুশ্চিন্তায় থাকবে, কিন্তু কোরআনের অনুশাসন যারা মেনে চলে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা থাকবে না। আমরা শুরু থেকে শুনছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন, তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না।